বাচ্চা ছোট থেকে বড় হট করেই ঠান্ডা লেগে যায়। তো বাচ্চাদের ঠান্ডা বা সর্দি লেগে গেলে একবার এরকমভাবে তেলটাকে বানিয়ে এই তেল মালিশ করলে সর্দি কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। চলো এই তেলটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নিতে হবে। এর মধ্যে ১ চামচ মতন কালো জিরে দিয়ে দিতে হবে। আর ৩ থেকে ৪ কোয়া মতন একটু থেতো করে রসুন দিয়ে এই তেলটার মধ্যে বেশ কিছুক্ষণ গরম করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমভাবে রসুনটা পুড়ে না যায়। দেখো রসুনটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। একদম নিভু আঁচে একটু গ্যাসটা জ্বালিয়ে একটুখানি তেলটাকে রেখেছি। ব্যাস গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এই হয়ে গেল তেলটা। এবার এটা একটু ঠান্ডা হলে একটা বাটিতে ঢেলে নেব। বাচ্চাদের জন্য এইরকম তেল বানিয়ে সবসময়ের জন্য বাড়িতে রেখে দেওয়া যায়। এর মধ্যে নিম পাতা, কাঁচা হলুদ, জায়ফল এগুলো দিয়েও কিন্তু তেল বানানো যায়। আমি সবসময় তেলটা বানিয়ে রাখি না। যখন মনে হয় তখন বানিয়ে নিই। আর পুতুলকে দেখো মুখ চোখ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, খুব কাশছে আর নাক থেকে সর্দিও পড়ছে। তার জন্যই আমি তেলটা সঙ্গে সঙ্গে বানিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে এখন কিন্তু পুতুলকে তেলটা মালিশ করে দিচ্ছি। ওকে অলরেডি তেলটা আমার মাখানো হয়ে গেছিল। এখন না ও একদম ফোন সামনে রেখে করতে দেয় না। ও ফোনটাকে নেওয়ার চেষ্টা করে। তো তেলটা খুব ভালো করে বুকে, পিঠে, হাতের তালু আর অবশ্যই পাতে হবে। খুব ভালো করে বেশ সময় নিয়ে তেলটা একটু বসিয়ে ভালো করে মালিশ করে দিলে দুবেলা সকালবেলা বা রাত্রে শোয়ার আগে বাচ্চাকে এরকমভাবে মালিশ করে দিলে ওদের যে কাশি, সর্দিটা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। ও যে কাশতে, কাশতে যে কষ্ট পায় বাচ্চারা যেরকমভাবে সেইটা হবে না। তো ছোট্ট থেকেই পুতুলকে আমি এরকমভাবেই করে আসি। এবার একটা কথা বলি, একদম নিউবর্ন বেবির ক্ষেত্রে কিন্তু এটা না করাই ভালো। কারণ রসুন, কালো জিরে এগুলো ওদের গায়ে স্যুট নাও করতে পারে। আর একদম নিউবর্ন বেবির ক্ষেত্রে কিন্তু ডাক্তারেরাও বলেন যেন কোনো রকমভাবে সর্ষের তেল গায়ে না দেওয়া হয়। একটু বাচ্চা একটু বড় হলে যদি বাচ্চা সর্ষের তেল গায়ে স্যুট করে তো এরকমভাবে তেল মাখিয়ে দিলে ওদের কিন্তু কষ্টটা অনেকটা কম হবে। আমি তো পুতুলকে ছোটবেলা থেকেই যখনই ওর এরকম সর্দি কাশি লাগে বা ও কাশতে থাকে অবশ্যই এরকমভাবে একটুখানি রসুন সর্ষের তেল গরম করে আমি ওকে মাখিয়ে দিই। আর ও তাতে না একদম ঠিকঠাক হয়ে